হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজকে তোমাদেরকে একটা ম্যাকাও পাখি আমি ওয়াটার কালারের মাধ্যমে ড্র করে দেখাচ্ছি। প্রথমেই দেখো আমি পেন্সিল দিয়ে মুখটা এঁকে নিচ্ছি। মাথাটা করে নিয়ে চোখটা করে নিলাম। এরপর আমি ম্যাকাও পাখির দু সাইডে যে বড় দুটো পাখনা রয়েছে সেগুলো করে নিচ্ছি। দু সাইডেরটা প্রথম সাইডে এই সাইডেরটা করে নিচ্ছি। এবার লেজটা করে নিচ্ছি। লেজটা আমার হয়ে গেছে। এবারে পেটের দিকটা করে নিচ্ছি, একটু মোটা হয়ে গেছে। আর একটা পা ড্র করে নিচ্ছি। দুটো পাই ড্র করা হয়ে গেল। এবারে যে ডালটার মধ্যে পাখিটা বসে রয়েছে সেই ডালটা করে নিলাম। এবার লেজের নিচের পোর্শনটা করে নিচ্ছি। হয়ে গেছে। পাখিটা অলমোস্ট ড্র করা হয়ে গেছে। এবারে দেখো আমি পেন্সিল ড্রয়ের উপর থেকে মার্কার করে নিয়েছি আর ব্যাকগ্রাউন্ডে ইয়েলো আর আল্ট্রামেরিন ব্লু দিয়ে নিয়েছি। মাথায় প্রথমে এমবোস ইয়েলো, গ্রিন আর আল্ট্রামেরিন ব্লু সাইডে দিয়ে দিলাম। সাইড থেকে আমি ঠোঁটের দিক থেকে একটুখানি ব্ল্যাক কালারও মাথার উপরে স্যাপগ্রিনের সাথে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। পালকের মধ্যে আমি পাখির পাখাটার মধ্যে আমি আল্ট্রামেরিন ব্লু দিয়ে ফিল করে নিচ্ছি। দু সাইডেই করে নিচ্ছি, প্লাস নিচের লেজ পোর্শনটাতেও করে নিচ্ছি। হয়ে গেছে। এবারে আমি লেমন ইয়েলো নিয়ে পাখির পেটের দিকটা করে নিচ্ছি। দেখো আমি নিচের পাখনা আর পাখির পেটের দিকটা করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিচ্ছি র্যাম্বোজ ইয়েলোটা আমি ছেড়ে ছেড়ে করছি। যেখানে আমার লাইটটা প্রয়োজন সেই জায়গাগুলো ছেড়ে বাদ বাকি জায়গা আমি র্যাম্বোজ ইয়েলো করে নিচ্ছি। আমি নিচের পাখনাগুলোতেও লেমন ইয়েলোর উপর থেকে জায়গা বুঝে বুঝে আমি র্যাম্বোজ ইয়েলো দিয়ে দিলাম আলোটুকু ছেড়ে। হয়ে গেছে র্যাম্বোজ ইয়েলোর কাজ। এবারে নিয়ে নিচ্ছি অরেঞ্জ কালার। না, অরেঞ্জটা পরে করব, আগে ঠোঁটটা করে নিলাম রুশিয়ান ব্লু দিয়ে। মুখটা করে নিয়েছি গ্রে দিয়ে। এবারে আমি অরেঞ্জ নিয়ে র্যাম্বোজ ইয়েলোর উপর থেকে চাপিয়ে নিচ্ছি আর র্যাম্বোজ ইয়েলোর সাথে আমরা অরেঞ্জকে মিশিয়ে নিচ্ছি হালকা হালকা করে।
দিকে আমি গ্যাম্বোজ ইয়েলোর সাথে যে অরেঞ্জ কালারটা মেশাচ্ছি সেই অরেঞ্জের সাথে অল্প ব্রাউনও মিক্সড করে নিয়েছি। দেখো আমি ব্রাউনের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি অরেঞ্জের মধ্যে, আর পাখির ফেদারগুলোকে করে নিচ্ছি ড্র। এই পর্যায়ে আমি পাখির পালকগুলোকে আরও প্রমিনেন্ট করার জন্য তুলিটা চেঞ্জ করে আমি সরু তুলি নিয়ে নিয়েছি, 1 নাম্বার তুলি। এটা দিয়ে আমি ব্রাউন আর অরেঞ্জকে মিক্সড করে একই রকমভাবে খুব সরু সরু করে পাখির পালকগুলোকে প্রমিনেন্ট করে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেল পাখির পালকগুলো করা। কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করব, আমি আল্টামেরিন ব্লুটাকে ধার দিয়ে করে নিচ্ছি, আর গায়ের ভিতরে আমি আল্টামেরিন ব্লুয়ের সাথে অল্প ব্ল্যাক মিক্সড করে গায়ের ধার থেকে করে নিচ্ছি। হয়ে গেল। এইবারে যেটা করবো আমি নিয়ে নিচ্ছি একটুখানি আল্টামেরিন ব্লু, নিচের যে লেজ পোর্শনটা সেখানেও আমি প্রয়োজন মতো আলোটা ছেড়ে বাদবাকি জায়গায় আল্টামেরিন ব্লুটা দিয়ে দিচ্ছি। পুরোটা কিন্তু আমি ভরাট করিনি, কিছুটা ফাঁকাও রেখেছি আলো ছায়াটা বোঝানোর জন্য। এবারে চলে যাচ্ছি বড় পাখনাটা করতে। প্রথমে আমি নিয়ে নিয়েছি আল্টামেরিন ব্লু। এই জায়গায় আমি আল্টামেরিন ব্লুর সাথে একটু প্রুশিয়ান ব্লুও মিক্সড করে নিয়েছি, নিয়ে সাইড থেকে পাখনাটা করে নিচ্ছি। আমি নিচের লেজের দিকটাও দেখো, আমি কুশন ব্লুর ভাগটা একটু বাড়িয়ে নিয়েছি আল্টামেরিনের সাথে। বাড়িয়ে নিয়ে আমি ধীরে ধীরে এটাকে ছাড়িয়ে নিচ্ছি পালকগুলোকে, মানে যাতে আরও প্রমিনেন্ট হয়। আমি কুশন ব্লুর সাথে অল্প ব্ল্যাক মিশিয়ে সাইডটা করে নিলাম। এবার গলার নিচে যে কোপের মতন জায়গাটা রয়েছে এখানে আমি ব্ল্যাক আর কুশন ব্লু মিক্সড করে নিচ্ছি। গেছে মাথার উপরের পোর্শনে আমি একটুখানি গ্রিনের সাথে ব্ল্যাক অল্প মিক্সড করে নিলাম।
আরেকটু ডার্ক করে মুখের সামনের অংশটা করে নিচ্ছি লোমগুলো বোঝানোর জন্য। হয়ে গেছে, চোখটা করে নিচ্ছি মার্কার দিয়ে। এবারে ঠোঁটটা করবো কুশন ব্লু আর ব্ল্যাক মিক্সড করে ঠোঁটটা করে নিচ্ছি। ঠোঁটের নিচের পোর্শনটা, জয়েন্টের পোর্শনটা, দুটো ঠোঁট যেখানে জয়েন্ট হয়ে আছে সেখানে আরেকটু ডার্ক করে দিলাম। এবারে আমি নিচের দিকে পালকের মধ্যে গ্যাম্বোজ ইয়েলোর উপর থেকে ইয়েলো অকার দিয়ে দিচ্ছি। পুরোটা দেব না, জয়েন্টের দিকটা দেব, নিচের দিকটা হালকা রাখবো। পাগুলো করে নিচ্ছি লাইট পার্পল কালার দিয়ে, আর গ্রে দিয়ে আমি গাছের ডালের বেস কালারটা চাপিয়ে দিলাম। ফার্স্ট টোনটা চাপিয়ে দিয়েছি গাছের ডালে। এরপরে ইয়েলো অকার আর ব্রাউন মিক্সড করে নিয়েছি। ফেদারের মধ্যে স্টোকগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে প্রমিনেন্ট করে নিচ্ছি। তোমরা প্রমিনেন্ট এরকম কাজ করার জন্য অবশ্যই কিন্তু 1 বা 0 এরকম তুলি ইউজ করবে। মোটা তুলি দিয়ে কিন্তু ফেদারের যে প্রমিনেন্ট কাজগুলো সেগুলো পসিবল হবে না, হলেও খুব প্রবলেম হবে করতে। যাই হোক, আমি ব্ল্যাক আর কুশন ব্লু মিক্সড করে পাটা করে নিচ্ছি। হয়ে গেছে পাটা। এবার দেখো গাছের ডালে আমি ব্রাউন দিয়ে গাছের ডালটা কমপ্লিট করে নিলাম। আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।